নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটিওফাইলস কর্নারে সবাইকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি এবং এই বইটার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই বইটার রিভিউ কবে আসবে এবং কবে আমি এই বইটা পড়ে শেষ করব। তো ফাইনালি বইটা আমার পড়ে শেষ করা হয়ে গিয়েছে এবং দুর্দান্ত লেগেছে। আবারও এর ফার্স্ট পার্টটা তো মন জয় করে নিয়েছিলই। 2024-এর ওয়ান অফ দ্য বেস্ট ডিটেকটিভ বুক আমি বলেছিলাম। 2025-এ এসেও কিন্তু আমার এই বইটার প্রতি এক্সপেকটেশন যা ছিল সেই এক্সপেকটেশনেই ফুলফিল হয়েছে। এবং আমি জানি না এখনও পর্যন্ত ডিটেকটিভ স্টোরি যা পড়েছি তার মধ্যে থেকে এটা এখনও বেস্ট লেগেছে। যদি এর উপরে টেক্কা দেওয়ার মতো কোনো বই পড়ে ফেলি, না হলে এই বইটাই আমার 2025-এও বেস্ট ডিটেকটিভ স্টোরি আমি বলবো। তো আর দেরি করব না, সরাসরি চলে যাব আজকের বুক রিভিউতে। আজকে যে বইটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের স্বয়ংভূ সেনের দ্বিতীয় রহস্য কাহিনী কথাকলি কোথায়, এই বইটি সম্পর্কে। বইটি বুকলুক থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। ম্যাও পড়ার পরে ঠিক যেরকমভাবে উত্তেজনা কাজ করেছিল কথাকলি কোথায় পড়ে, সেই সেম স্যাটিসফ্যাকশন লেভেলটাই আমার কাজ করেছে এখনও পর্যন্ত। 2025-এ আমার এই বইটা এখনও অবধি বেস্ট ডিটেকটিভ স্টোরিতে, যেরকমভাবে 2024-এ আমি ম্যাও বলেছিলাম যে আমার বেস্ট ডিটেকটিভ স্টোরি। যদি এটাকে টেক্কা দেওয়ার মতো অন্য কোনো বই পড়ে ফেলি তাহলে তো খুবই ভালো, না হলে এই বইটা এবছরের জন্য তুলে রাখা হবে আমার কাছে। এবারে আসি বইটার ছোট্ট বিবরণে। যখনই বইটা পড়তে শুরু করি, ঠিক কিছু পাতা পড়ার পরে 11 নম্বর পেজে এসে আমার ফার্স্ট যে ব্লাশটা করেছিলাম সেই ব্লাশটা 11 নম্বর পেজে এসে করি। এখানে ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা, এটা আমি আমার ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলাম স্টোরিতে। ঠিক এই জায়গাটাতে এসে এই কয়েকটা লাইন পড়েই আমার সেই আনন্দটা যেন ফিরে আসে। ম্যাও পড়ার পরে স্বয়ংভূ সেনের প্রতি আমার যে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছিল, বা একেবারে বলতে পারা যায় যেরকম ফেলুদা ব্যোমকেশের মতো স্বয়ংভূ সেন হচ্ছে হিরো, তো সেই হিরোর কাছে সেই এক্সপেকটেশনটা ছিল এবং কথাকলি কোথায় পড়ার পরে আমার ফুলফিল হয়েছে। যদি ছোট্ট করে স্টোরি লাইনটা বলি, সেখানে দেখানো হচ্ছে যে সোমেন সরকার, যিনি হচ্ছেন এলাকার নাম করা এমএলএ, এবং এই পুরো ঘটনাটা কিন্তু বেহালা চত্বরকে নিয়েই লেখা। প্রত্যেকটা জায়গা যখনই যে জায়গাতে বেহালার যে জায়গা নিয়ে লেখক লিখেছেন পুরো চোখের সামনে ভেসে উঠছিল, কারণ এখানেই আমি থাকি, তো একদম পুরো রিলেট করতে পারছিলাম যাকে বলে। তো বেহালারই এমএলএর মেয়ে হচ্ছে কথাকলি সোমেন সরকারের মেয়ে। সোমেন সরকার যে কিনা একসময় শিশু পাচারের সঙ্গে যুক্ত ছিল, সেই পাচারকারীর মেয়েই হচ্ছে পাচার হয়ে গিয়েছে এবং এই কেসে স্বয়ংভূ সেন নেমেছে। ডেফিনেটলি শিবাঙ্গী স্বয়ম্ভূর পুরো জুটিটা একেবারে দুর্ধর্ষ। ম্যাওতে যেটুকু কেমিস্ট্রি দেখানো হয়েছে কথাকলিতে সেই কেমিস্ট্রি আরও বেড়েছে এবং সেই জায়গাগুলো পড়ে আমি লিটারেলি ব্লাশ করছিলাম যে আমি ভাবছি নেক্সট গল্পে হয়তো কিছু একটা এগোবে, হয়তো প্রপোজ করে দেবে স্বয়ম্ভূ শিবাঙ্গীকে, বা হয়তো বিয়ে ঠিয়ে হয়ে যাবে, যাই হোক জানি না। বাট আমার ওদের কেমিস্ট্রিটা পড়ে ভীষণ ভালো লেগেছে। একটা এক্সপেকটেশন আছে লেখকের কাছে নেক্সট গল্পে যে এদের কেমিস্ট্রি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এবার হয়তো প্রপোজালের দিকে যাক। তবে এই সম্পূর্ণ গল্পতে যেভাবে এই স্বয়ংভূ শিবাঙ্গীর জুটিটাকে একসাথে কাজ করে যে ইনভেস্টিগেশনটা চালিয়েছে তারা, সেটা দুর্ধর্ষ করেছে। তবে সোমেন সরকারের বাড়ির লোকজনের সাথেই একটা ঘোটালা কেস ছিল, যেটা পরবর্তীকালে বুঝতে পারা যাবে। গল্প পড়তে পড়তেই বুঝতে পারছিলাম যে কিছু একটা এদের মধ্যেই লুকিয়ে রয়েছে, যেটা রিভিল করা যাচ্ছে না, এবং পরবর্তীতে স্বয়ংভূ পুরোটাই রিভিল করবে যে এক্স্যাক্টলি কথাকলি কোথায় লুকিয়েছিল বা কীভাবে কথাকলির এই যে পাচারকে নিয়ে এত কিছু জিনিসপত্র সামনে আসা, মিডিয়ার সামনে সোমেন সরকারের পর্দা ফাঁস হওয়া, এবং সোমেন সরকারের লোকজনরা যেভাবে শিবাঙ্গীর ওপরে অ্যাটাক করেছিল এবং শিবাঙ্গীর শ্লীলতাহানি, সেখানে দাঁড়িয়ে স্বয়ংভূ সেনের একটা বিতিকিচ্ছিরি অবস্থা, তার অপমান করা, তার ভিডিও ফুটেজ নিয়ে নিষিদ্ধ ওয়েবসাইটে ছেড়ে দেওয়া এবং সেটা নিয়ে পুরো লালবাজার টিমের কাছে গোয়েন্দা স্বয়ংভূ সেনের যে মানহানি করার একটা ব্যাপার, সমস্ত কিছুকে ওভারকাম করে স্বয়ংভূ পুরো ইনভেস্টিগেশনটাকে চালিয়ে গিয়েছে এবং শেষটাতে এসে যেভাবে তদন্তের কিনারা করতে পারা গিয়েছে সেইটা চোখে পড়ার মতো।
এই গল্পতেও আমি যেরকমভাবে মাল মশলা বা টান টান উত্তেজনা চেয়েছিলাম পুরোটাই পেয়েছি। যেখানে দাঁড়িয়ে কিন্তু কথাকলিকে যে জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল সেটা একেবারেই ধারণার বাইরে, এবং প্রত্যেক মুহূর্তে কথাকলির মা কিংবা তার বাবা বা কাকা সবাই মিলে তার এগেইনস্টে যেভাবে জিনিসটাকে সাজিয়েছে বা যেভাবে পুরো চিত্রনাট্য তৈরি করেছে এমএলএ, সবটা মিলিয়ে লাস্টে এসে ইনভেস্টিগেশনের শেষে যখন দেখতে পাওয়া যাবে যে কথাগুলি একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল, যদিও সে প্রচ্ছদ দেখে বুঝতে পারা যায় যে সে মারা গিয়েছিল, তো ডেফিনেটলি সেই জায়গাটা পড়ে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। এছাড়াও এই গল্পে বেশ কিছু পার্শ্ব চরিত্র দেখতে পাওয়া যায়, যেখানে রাজারামকে নিয়ে একটা ব্যাপার তৈরি হবে। এই রাজারামই হচ্ছে শিবাঙ্গীকে বেশ কিছুবার বাঁচাবে বিভিন্ন অ্যাটাকের হাত থেকে, এবং সেটাকে নিয়ে যখন স্বয়ংবর কাছে রাজারামকে নিয়ে বলবে, স্বয়ংবর মধ্যেও একটা ইনসিকিউরিটি কাজ করবে যে শিবাঙ্গী এত ইজিলি রাজারামের একটা আননোন একটা ছেলে তার কাছ থেকে একটুকু সাহায্য পেয়েই শিবাঙ্গী এতটা গলে গিয়েছে, সেই নিয়েও একটা ছোট্ট ব্যাপার স্যাপার চোখে পড়বে আপনাদেরও। এছাড়াও স্বয়ংবর উপরেও অ্যাটাক আসবে, স্বয়ংবর মায়ের ওপর অ্যাটাক হবে, সেখানে দাঁড়িয়ে তার মাকে বেশ কিছুদিনের জন্য শিবাঙ্গীর বাড়িতে এসে রাখা বা শিবাঙ্গীর যে শ্লীলতাহানি সেই জায়গাটা এক্স্যাক্ট জায়গাটা পড়ে অবশ্যই গায়ে কাঁটা দেবে, এবং আমার ভীষণই খারাপ লাগছিল জায়গাটি পড়ে, যদিও সেটার একদম যোগ্য জবাব কিন্তু স্বয়ংভূ দিয়েছে। এবং বেহালা থেকে ডায়মন্ড হারবার থেকে অন্যান্য জায়গা পুরো যেভাবে জালটাকে বিস্তার করা হয়েছে, এবং যে প্রত্যেকটা ইঞ্চিতে এত রহস্য ঢুকিয়ে রাখা হয়েছে গল্পটাতে, যা আপনাকে বাধ্য করবে পুরো গল্পটা পড়ে শেষ করার জন্য। এই বইটিও আমার প্রায় 3-4 দিন মতো লেগেছে শেষ করতে। আমি একটু আস্তে আস্তেই পড়ছিলাম, কারণ এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো একটু রসিয়ে পড়ার মতো জিনিস, যেখানে শিবাঙ্গী স্বয়ংভূ জুটি আবারও সামনে এসেছে। তো বইটা এক কথায় আমার আবারও মন জয় করে ফেলেছে, একেবারে 5-এ 5 দেওয়ার মতো বই। কোথাও কোনো গাফিলতি গলত কিচ্ছু চোখে পড়েনি, বানান একদম ঠিক, প্রচ্ছদ ঠিক, মাঝে কোনো ছোটোখাটো কোনো ভুলচুক চোখে পড়েনি। স্বয়ংভূ শিবাঙ্গীর জুটিটাকে আরও বেশি করে আমরা চাই, লেখকের কাছে এটাই বিনীত আবেদন বা রিকোয়েস্ট যে আবার স্বয়ংভূ শিবাঙ্গীর জুটি আসুক। এবং 3rd পার্ট মনে হয় খুব শীঘ্রই রিলিজ করবে, তো 2nd পার্ট যারা পড়ে দেখেননি ডেফিনেটলি পড়ে ফেলুন। পুরো গল্পটি পড়তে গিয়ে কোথাও মনে হবে না যে এই জায়গাগুলো অতিরঞ্জিতভাবে সাজানো, পুরো বাস্তবের সাথে মিল রেখে যেভাবে তদন্ত করা হয়েছে, যেভাবে স্বয়ংভূর মানহানির যোগ্য জবাব দিয়েছে স্বয়ংভূ, এবং শিবাঙ্গীর সাথে যা হয়েছে তারও যে যোগ্য জবাব দিয়েছে স্বয়ংভূ, সবটা মিলিয়ে কিন্তু গল্পটা একেবারে পুরো 10 on 10 গল্প। স্টোরি লাইন থেকে শুরু করে ইনভেস্টিগেশন, প্রত্যেকটা ডিটেলস এবং ছোট ছোট মুহূর্ত, যে জিনিসগুলোকে ব্যাখ্যা না করলেই নয় বা যা না পড়লে হয়তো পাঠক বুঝতেই পারবে না এই জায়গাটা কেন হলো, সবটা মিলিয়ে গল্পটা দুর্ধর্ষ লেগেছে। কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পেলাম না বইটিতে। আবারও কথাগুলি কোথায় মন জয় করে নিয়েছে। প্রচ্ছদ নিয়ে কোনো কথা হবে না। প্রচ্ছদটি কিন্তু যদি দেখেন তাহলে এটি একটু উল্টোভাবে দেখলে বুঝতে পারা যাবে যে এখানে এটি হচ্ছে কথাগুলি, যাকে খুবই অদ্ভুতভাবে লুকিয়ে রাখা হয়েছিল, এবং সম্পূর্ণটাই পড়লে বুঝতে পারবেন। আর বেশি কোনো স্পয়লার দিচ্ছি না। তো এই ছিল কথাগুলি কোথায় বুক রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পড়ে ফেলে থাকেন অবশ্যই আমার সাথে ডিসকাস করবেন। আমার ভীষণ ভালো লেগেছে বইটি পড়ে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটেকটিভ বা ক্রাইম থ্রিলার পড়তে থাকবেন, তার পাশাপাশি অন্য জনরাও পড়তে থাকবেন, এবং খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।